ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটে গেছে। একই দিনে কি ঘটেছে দর্শক দেখেন, কত বড় ঘটনা। এটা সামনে আরো বড় কিছুর আলামত। প্রথম আলো রিপোর্ট, বাংলাদেশ ভারত সম্পর্ক একই দিনে পাল্টাপাল্টি হাই কমিশনার তলবের ঘটনা এটাই প্রথম। এর মানে ইতিহাসে এই ঘটনা ঘটেনি। মানে ভারতের সাথে ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলছে। ভারত বাংলাদেশের আন্দোলনকারীদের উগ্রবাদী সন্ত্রাসী বলে, বাংলাদেশও তাদের আন্দোলনকারীদের উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী বলে অফিসিয়ালি। ভারত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে তলব করে ব্যাখ্যা চায়, বাংলাদেশও তাদের হাই কমিশনারকে ডেকে তলব করে ব্যাখ্যা চায়। ভারত তাদের ভিসা সেন্টার বন্ধ করে, বাংলাদেশও তাদের ভিসা সেন্টার বন্ধ করে। ইতিহাসে এই প্রথম ৭১ সালের পর, এমনকি জিয়াউর রহমানের আমলেও বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলা শিখেছে। জিয়াউর রহমানের আমলে ভারতের বিরুদ্ধে জিয়াউর রহমান ভারতকে শিক্ষা দিতে পাকিস্তানপন্থী বড় বড় সাজাপ্রাপ্ত রাজাকারদের মুক্তি দিয়ে বিএনপি নেতৃত্ব দিয়েছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন। প্রচন্ড ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী। যদিও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কেউ আর পাকিস্তানপন্থী ছিল না, কিন্তু ভারত বিরোধী ছিল, এটা তো ঠিক। কেন জিয়াউর রহমান একজন মুক্তিযুদ্ধ হয়ে রাজাকারদের মাধ্যমে বিএনপি দল সাজিয়েছেন? কারণ ভারতকে শায়েস্তা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, বার্তা দেওয়ার জন্য। সেই ভারতের সাথে জিয়াউর রহমানের আমলেও এরকম পাল্টাপাল্টি তলব বা এরকম চোখে চোখ রেখে সমান গুরুত্ব নিয়ে কথা বলা, প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার হুমকি দেয়া, এটা বাংলাদেশে কখনো ঘটেনি, ৫৪ বছরে কখনো ঘটেনি। দিস ইজ ফার্স্ট টাইম ঘটছে। একই দিনে পাল্টাপাল্টি হাইকমিশনার তলবের ঘটনা এই প্রথম। এবং ভাষার ব্যবহার এবং সরাসরি বাংলাদেশ বলছে যে এটা সরকারের ইচ্ছা ছাড়া বাংলাদেশের হাইকমিশনারকে ঘিরে যে তাণ্ডব হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের, এটা ঘটতে পারে না। এবং ভারতের ব্যাখ্যাকে সরাসরি ছুঁড়ে ফেলে দিয়ে বলছে এই ব্যাখ্যা গ্রহণ করছি না, এটা মিথ্যা কথা। দিস ইজ ফার্স্ট টাইম। তবে ইউনূসের বাংলাদেশে আমরা অনেক ব্যর্থতা দেখি, কিন্তু তার মধ্যেও যে বাংলাদেশ যে স্বাধীন দেশ হিসাবে কোমর সোজা করে দাঁড়াতে পেরেছে, এটাও দেখা দরকার। হ্যাঁ, প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও আসতে পারে, সময় শেষ হয়ে যায়নি। ডক্টর খলিলুর রহমান যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে হতে পারেন, দেখবেন অ্যাকশন কত প্রকার ও কি কি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অ্যাকশন দেখাবে খলিলুর রহমান। দর্শক, আমরা এই নিউজটা বিশ্লেষণ করব। দিল্লি, কলকাতা ও মুম্বাই বাংলাদেশের মিশন অভিমুখে আটক বিক্ষোভ করেছে এবং ওই বিক্ষোভ থেকে ২-১ জনকে ভারত সরকার আটকও করেছে। তারপরও বাংলাদেশ সরকার বলছে যে আপনাদের নির্লিপ্ততা আছে, আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে, সে ভূমিকা নেয় না, আপনাদের সমর্থন ছাড়া এই ধরনের হামলা তো ঘটার কথা না, এসব সুরক্ষিত ডিপ্লোম্যাটিক জোনে তো এই সন্ত্রাসীরা যেতে পারার কথা না, এইভাবে কথা বলছে। বিক্ষোভের আয়োজক বিএসপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। কিন্তু দুঃখজনক বিষয়, বিএসপি মানে বিশ্ব হিন্দু পরিষদ, এই বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিবকে বিএনপি নমিনেশন দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সাংবাদিকরা। তারা বলছে যে পরে ব্যাখ্যা দেওয়া হবে, বিশ্লেষণ দেওয়া হবে, দলের বিশ্লেষণ। হিসাব মিলছে, এর মানে সরাসরি বলেছে যে আমাদের কিছু প্রার্থীকে নমিনেশন দাও। এ কারণে সাবেক আওয়ামী লীগ নেতা বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব, যারা সরাসরি বাংলাদেশ হাই কমিশনে হামলা করে, সন্ত্রাসী কার্যক্রম চালায় ভারতে, যাদেরকে ভারত সরকারও লোক দেখানো হলেও গ্রেপ্তার করে, তাদেরকে বিএনপি নমিনেশন দেয়। হিসাব মিলছে। বিএনপি যে ভারতের দালাল, কোনো সন্দেহ সংশয় আছে? কোন দুঃখে এই সাবেক আওয়ামী লীগ নেতা বিশ্ব হিন্দু পরিষদের মধ্যে একটা উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন নেতাকে বিএনপি নমিনেশন দেবে? তাহলে বিএনপি জঙ্গিদের নমিনেশন দেয়। কোন মাপের জঙ্গি? যে জঙ্গিকে ইউনূস সরকার এসে গ্রেপ্তার করেছিল, সেই জঙ্গি মুক্তি পাওয়ার পর বিএনপি নমিনেশন পায়। বিএনপি কি ক্লিয়ার? এইভাবে ইউনূস সরকার যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে বিএনপির আইনজীবীরা দ্রুত জামিন করিয়ে দিয়েছে, তারপর ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। তো দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা টানা ৪র্থ দিনের মতো গত মঙ্গলবারও অব্যাহত ছিল। বুধবার আমি আলোচনা করছি, এখনো চলছে।
এবং অনেক বিদেশি রাষ্ট্র তারা বলছে যে আপনারা পরিস্থিতি শান্ত করেন। মানে এই যে ভারতের সাথে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার মতো এটা বাংলাদেশ কোনো অন্যায্য আচরণ করছে না। বাংলাদেশ জাস্ট মাথা উঁচু করে সার্বভৌম দেশ হিসাবে দাঁড়াচ্ছে। এটা বাংলাদেশ 54 বছর কখনো পারেনি। এই এই যে উত্তপ্ত পরিস্থিতি হয় কি, দুর্বল এবং সফলের সাথে উত্তপ্ত পরিস্থিতি হয়, সমানে সমান, শেয়ানে শেয়ানে উত্তপ্ত পরিস্থিতি হয়, বাঘে বাঘে লড়াই হয়। তো ভারত বাঘ হলে বাংলাদেশও বাঘ, ভারত সিংহ হলো বাংলাদেশও সিংহ। যে এতদিন আমরা মনে করতাম যে ওরা স্বামী আমরা স্ত্রী, এটা সরাসরি হাসিনা সরকারের ঘোষণা। আর এখন ওরা স্বামী হলে আমরাও স্বামী, আমরা কারো সাবঅর্ডিনেট নয়। এটা ইউরোপ সরকার আমলে এই স্বাধীন বাংলাদেশের একটা চিত্র ফুটে উঠেছে। এরপরে যাই হোক না কেন, অ্যাটলিস্ট এই পর্যায়ে ইউরোপ সরকার আমলে আসতে পেরেছে। 54 বছরে এতটুকু সার্বভৌমত্ব চর্চা আমরা করতে পারিনি, বা সবসময় ভারতের সাবঅর্ডিনেট ছিলাম। দিনের শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর জের ধরে বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে। এই রিয়াজ হামিদুল্লাহকে হত্যা করার হুমকি দিচ্ছে এ বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। আর সেই নেতাকে, সেই দলের বাংলাদেশ চ্যাপ্টারের নেতাকে নমিনেশন দিচ্ছে বিএনপি। তাহলে বিএনপিকে আমরা চিনে রাখছি। ভোটের রাজনীতির হিসাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে। গত 10 দিনে এ নিয়ে দুই দেশ দুবার করে পরস্পরের কূটনীতিকদের তলব করে। এই 10 দিনে দুবার করে এভাবে এত ঘটেনি কখনো, যে রোমান আমলও ঘটেনি। আর হাসিনার আমলে তো প্রশ্নই আসে না যে ভারত যা করছে ওইটি ঠিক আছে, তারা বলছে শুনে বর্ডারে যতই মেরে ফেলুক কিচ্ছু না, ফেলানিকে হত্যা করলো ওটা জিজ্ঞেস করার কিছু নেই। নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানালো। গত 16 মাসে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছে। তবে একই দিনে দুই দেশের দূতকে পাল্টাপাল্টি তলবের ঘটনা দুই দেশের সম্পর্কে ইতিহাসে এটাই প্রথম। ভারতের দিল্লি, কলকাতা, মুম্বাই বাংলাদেশ মিশন অভিমুখে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ একাধিক উগ্রপন্থী সংগঠন মিছিল সমাবেশ করেছে। যেমন প্রথম আলো উগ্রপন্থী সংগঠন বলছে, বুঝতে পারছেন যে প্রথম আলো ভারতের দালাল। 3টে স্থানে পুলিশ তাদের, প্রথম আলো কিন্তু জাস্ট বিক্ষোভকারী বলতে পারতো না, কিন্তু উগ্রপন্থী বলছে। 3টে স্থানে পুলিশ তাদের বাংলাদেশ মিশনে যাওয়ার পথে আটকালে বিক্ষোভকারীর সংঘাতে জড়ান। এমন পরিস্থিতি প্রেক্ষাপটে মুম্বাইতে বাংলাদেশে উপ হাই কমিশন ভিসা সেন্টার বন্ধ ঘোষণা দিয়েছে। এর আগে দিল্লি ও আগরতলায় ভিসা সেবা করে দিয়েছে ঢাকা, বন্ধ করে দিয়েছে ঢাকা। দুই দেশের কূটনৈতিক সূত্র খোঁজ নিয়ে জানা গেছে 1 বছর আগেও দিল্লি বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ মিশন থেকে অনেক দূরেই বিক্ষোভকারীদের আটকে দিয়েছিল। এবার মিশন থেকে 600-700 মিটার দূরে আটকে দেওয়া হয়। এর মানে ভারত বার্তা দিচ্ছে বাংলাদেশের সাথে ঝামেলা জড়ানোর, আর বাংলাদেশ এই বার্তার জবাব দিচ্ছে। তবে বাংলাদেশ কোনো আইন লঙ্ঘন করছে না, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। কূটনীতিকদের ইমিউনিটিস এবং নিরাপত্তার যে বিধান রয়েছে এটা ভারত লঙ্ঘন করছে, আগে যেটা করতো না। বাংলাদেশ সরকার এখন ওইটা মেনে চলছে। তো বাংলাদেশ ন্যায্যভাবে ভারতের সাথে এবার খেলছে, খেলা হবে। ইউনুস ইজ দ্য গ্রেট। ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।